আসসালামু আলাইকুম। আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব। আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না, তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে। কে কে আয়াতুল কুরসি জানেন? আয়াতুল কুরসি, গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি। চলুন আমরা একসাথে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসিতে সর্বমোট 9টি বাক্য। আয়াতুল কুরসিতে 9টি বাক্য। আমরা একটু দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 1 নম্বর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম 2 নম্বর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ 3 নম্বর। 4 নম্বর বাক্য। মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি 4 নম্বর। ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম 5 নম্বর। এরপর ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a 6 নম্বর। এরপর ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ 7 নম্বর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 8 নম্বর। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম 9 নম্বর। 9টি বাক্য। প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, একটা চমৎকার বাক্য যেটি শেষ হয়েছে আল্লাহর দুটি নাম দিয়ে। কি সে দুটি? আল হাইয়্যু, আল কাইয়্যুম, চিরঞ্জীব এবং সবকিছুর উৎস। পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি। বিস্ময়কর হলো শেষ বাক্য। লক্ষ্য করুন প্রথম বাক্য, এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্যেও আছে, আর তা হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে? প্রথম বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর 2টি নাম রয়েছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটি কি? দ্বিতীয় বাক্যে যাওয়ার আগে সিকিউরিটি গার্ড নিয়ে একটু কথা বলি। সিকিউরিটি গার্ডের চাকরিটা খুব কঠিন। ব্রিটিশ সিকিউরিটি গার্ড দেখেছেন? অদ্ভুত টুপি পরা, মাথায় রসের হাড়ির মতো, খুব কঠিন। এই দায়িত্ব যদি আপনাদেরকে দেয়া হয়, পেশায় যদি আপনি একজন সিকিউরিটি গার্ড হন, আপনার সামনে একটা সিসিটিভি আছে, তাকিয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, একই দৃশ্য, নড়াচড়া নেই, দেখছেন তো দেখছেনই, 12 ঘন্টা 8 ঘন্টা। এটা কি খুব মজার কাজ? আপনি যদি কিছু পাহারা দেন তাহলে কি ঘটবে? আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনার ঘুম আসবে। যেমন সিনেমা হলের গার্ডদের কথা ধরুন। আপনারা তো ধার্মিক, আপনারা অবশ্য সিনেমা দেখেন না, যদিও অনেকে দেখে। সিনেমা হলে যখন সিনেমা চলে, ভিতরে হয়তো কোনো মারপিটের দৃশ্য চলছে, বাইরে একজন সিকিউরিটি গার্ড আছেন, ভিতরে লোকেরা উপভোগ করছে, কিন্তু গার্ড ঝিমোচ্ছেন। হঠাৎ করে তিনি লাফ দিয়ে ওঠেন। এটা খুব সাধারণ দৃশ্য। সিনেমা হলের গার্ডরা, তাদের ঝিমুনি আসে। আল্লাহ তাআলা বলছেন তার নিজের সম্পর্কে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তন্দ্রা, তন্দ্রা কখন আসে? যখন আপনি ক্লান্ত, আস্তে আস্তে আপনার চোখ বুজে আসে, আপনি ঘুমাচ্ছেন না কিন্তু আপনার ঘুম পাচ্ছে। ওই যে ওনার মতো, আমি মজা করলাম, জাস্ট মজা। এই তন্দ্রা বা ঝিমুনি কি বলে? সিনা। তন্দ্রা বা ঝিমুনির পরে কি আসে? নাওম। প্রথমে আসে সিনা। সিনা হলো, ধরুন জুমার দিন আমরা মসজিদে যাই, খতিব সাহেব শুরু করেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি, এটা হলো সিনা, ঠিক আছে? এরপর যখন তিনি বলেন আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, এটাই হলো নাওম, এটাই হলো নাওম। এই হলো মূল পার্থক্য সিনা এবং নাওমের মধ্যে, তন্দ্রা এবং ঘুমের মধ্যে। এই হলো দ্বিতীয় বাক্য, যেখানে বলা হচ্ছে তন্দ্রা আর ঘুম আল্লাহকে স্পর্শ করে না। মানুষ ক্লান্ত হয়, তাই তার তন্দ্রা আসে এবং এক সময় সে ঘুমিয়েও পড়ে। আবার অনেক সময় আমরা বলি না 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 আমি ঘুমাইনি, এমনি একটু চোখ বন্ধ করে রেখেছি, এখনই উঠে পড়ব।
কিন্তু দেখতে দেখতে ঘুম, একদমই খবর নেই। ওকে, এই হলো ব্যাপার। সিনা বা তন্দ্রা নিয়ে আমার খুব ভালোই অভিজ্ঞতা আছে, কারণ পেশায় আমি একজন শিক্ষক। সুতরাং আপনিও যদি শিক্ষকতা করেন তাহলে আপনার ঘুম বিদ্যা বা ঘুম বিজ্ঞানের উপরে মোটামুটি একটা পিএইচডি হয়ে যাবে, কারণ সামনে থেকে আপনি সব ছাত্রের চেহারা দেখতে পান। মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের শরীর চেক করতে দেখেছেন নিশ্চয়ই, সেভাবে ছাত্রদের ব্রেনও আপনি চেক করতে পারবেন। ক্লাসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে মাথাটা একটু উপর নিচ করে নিলেন। এই হলো দ্বিতীয় বাক্যের আলোচনা, ঘুম না ক্লান্তি ও ঘুম নিয়ে, তন্দ্রা এবং ঘুম সম্পর্কে। শেষ দিক থেকে দ্বিতীয় বাক্য কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আকাশ এবং জমিন পাহারা দিয়ে আল্লাহ ক্লান্ত হন না। যখন কেউ ক্লান্ত হয়ে যায় তখন তার তন্দ্রা আর ঘুম পায়। দ্বিতীয় বাক্যের সাথে শেষ দ্বিতীয় বাক্যের এই হলো চমৎকার মিল। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব তিনি নিয়ন্ত্রণ করেন। এই বিষয়ে কথা বলার আগে দুটি বাক্য, আল্লাহর দুটি নামের মধ্যে পার্থক্য বুঝতে হবে, মালিক এবং মালিক। আল্লাহর দুটি নাম মালিক ও মালিক, দুটি শব্দের মধ্যে পার্থক্য ধরতে পারলে আয়াতটা বুঝতে সহজ হবে, এই জন্যই বলা। মালিক শব্দের অর্থ অধিকারী, মালিক অর্থ অধিকারী, আর মালিক শব্দের অর্থ আগে একবার বলেছিলাম, মালিক অর্থ রাজা। রাজা আর অধিকারীর মধ্যে কোনো পার্থক্য আছে? আছে। আপনি আপনার কলমের মালিক, কিন্তু আপনি বলেন না যে আমি এই কলমের মহান রাজা। আপনি এমনটা করেন না, কারণ আপনি জানেন এটা একটি হাস্যকর কথা। বুঝতে পেরেছেন? মালিক হয় ছোট জিনিসের, আপনি হতে পারেন গাড়ির মালিক, কম্পিউটারের মালিক, মোবাইলের মালিক, কিন্তু আপনি এর রাজা নন। রাজত্ব শব্দ ব্যবহার হয় বড় কিছু বোঝাতে। এখানে আরেকটা সমস্যা, মালিকানা, মালিকানা ব্যবহার হয় সম্পত্তির ক্ষেত্রে, এর ব্যবহার সম্পত্তির ক্ষেত্রে, কিন্তু রাজত্ব এমন নয়। আপনারা জানেন রাজা একখণ্ড জমি বা একটা গাছের উপর রাজা নন, তিনি একটি ভূখণ্ডের বসবাসকারী মানুষের রাজা। রাজত্ব একটা দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, আর মালিকানা ব্যবহৃত হয় সম্পদের জন্য, দুইটা ভিন্ন জিনিস। এখন আল্লাহ বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক তিনি। এখানে কিসের কথা বলা হয়েছে? মালিকানার কথা। এই বাক্যটা মালিকানা সম্পর্কিত, আর মালিকানা হয় ছোট জিনিসের, তার মানে প্রত্যেকটা ক্ষুদ্র জিনিসের মালিক আল্লাহ। ওকে, শেষ দিকে 3 নম্বর বাক্যটি কি কারো মনে আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার রাজত্ব কর্তৃত্ব আসমান জমিনের সব জায়গায়। যেখানে আল্লাহ বলছেন তার রাজত্ব সম্পর্কে, তার কর্তৃত্ব সম্পর্কে, একদিক থেকে আল্লাহ সবকিছুর মালিক, আবার সবকিছুর রাজা, সবকিছুই তার নিয়ন্ত্রণে। মানুষ হয়তো শুধু কিছুর মালিক কিন্তু রাজা নয়, আবার হয়তো রাজা কিন্তু সকল কিছুর মালিক নয়। যেমন এখনো অনেক দেশে রাজতন্ত্র বা রাজা এই ব্যাপারগুলো আছে। ধরুন আপনি একটি দ্বীপের রাজা, তার মানে কি আপনি দ্বীপের সবকিছুর মালিক? না, বরং আল্লাহ সবকিছুর মালিক এবং সবকিছুর রাজা। এটাই হলো বিষয়। কোনো ব্যক্তি যদি কোনোভাবে সব সম্পত্তির মালিক হয়েও যায়, তবে সে কি রাজা? এটা কি সম্ভব? সে হয়তো সম্পত্তির মালিক, কিন্তু রাজা আরেকজন আছেন। আপনি হয়তো সব সম্পত্তির মালিক, কিন্তু আপনার উপর রাজত্ব করছেন আরেকজন। অথবা আপনার রাজত্ব আছে কিন্তু সব সম্পত্তির মালিক আপনি নন। কিন্তু আল্লাহর দুটোই আছে, আল্লাহ একই সাথে মালিক এবং মালিক। আল্লাহ তার মালিকানার কথা বলছেন এভাবে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তৃতীয় বাক্য। আর তার রাজত্বের কথা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, এবার চতুর্থ বাক্য কি? পিছন থেকে পড়ে আসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলছেন কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া শাফায়াত করবে। লক্ষ্য করুন, শাফা কি? শাফা শব্দের সহজ অর্থ হলো মধ্যস্থতা। আরো সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে যোগাযোগ করা। আরো সহজ করে বললে শাফা মানে কারো মাধ্যমে সুপারিশ করা। শাফা মানে আপনি চাকরি হারাতে বসেছেন, কিন্তু আপনার চাচা বা মামা ম্যানেজার, তিনি বললেন না 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 না, সে থাক, সে ভালো, তাকে রাখা যায়, সে ভালো। এটাই হলো শাফা।
কিয়ামতের দিন যখন আমরা চরম বিপদগ্রস্ত থাকবো, তখন কেউ একজন এসে বলবে, না 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 না, সে থাক, সে আমার সাথে, তার জন্য সহজ করুন। আমরা চাইবো যেন আল্লাহ আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কবুল করেন, কিন্তু আল্লাহ বলছেন সেদিন তোমার জন্য সুপারিশ করতে কেউ আসবে না। তোমার চাচা, তোমার ভাই, তোমার বাবা, তোমার মা, অফিসের বস, কেউ না। কেউ বলবে না আল্লাহ সে সে ভালো, সে থাক। কেউ আসবে না, কেউ না। এখন তো এমন করার সুযোগ আছে যে তুমি আমার লোক, এই নাও ভিআইপি পাস, তুমি চলে যাও। না 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 না, সেদিন এই সুযোগ থাকবে না, কোনো ভিআইপি টিকিট থাকবে না। একমাত্র ব্যতিক্রম হলো যদি আল্লাহ কাউকে অনুমতি দেন। সুতরাং এই বাক্যে বলা হচ্ছে কারো কোনো ক্ষমতা নেই সুপারিশ করার যতক্ষণ না আল্লাহ তাকে অনুমতি দেন। কেউই সুপারিশ করতে পারবে না, কিন্তু একটু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই ব্যতিক্রমটা হলো কি, যদি আল্লাহ অনুমতি দেন। বুঝা গেল? আচ্ছা, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, তারা কিছুই জানে না, তারা তার জ্ঞানের পরিধির কিছুই জানে না, ইল্লা ছাড়া, বিমা শাআ। চতুর্থ এবং ষষ্ঠ বাক্য দুটোই হলো আল্লাহর ঘোষণা এবং ব্যতিক্রম হিসাবে তার দেয়া সুযোগ সম্পর্কে। তার ঘোষণা হলো কারো সুপারিশ করার ক্ষমতা নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে আল্লাহ অনুমতি দেন। তাদের কোনো জ্ঞান নেই, কিন্তু ব্যতিক্রম হলো যাকে তিনি জ্ঞান দিতে চান সে। অন্যথায় তারা কিছুই জানে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। চতুর্থ আর ষষ্ঠ বাক্যের এই হলো চমৎকার মিল। প্রথম আর নবম বাক্য, দ্বিতীয় আর অষ্টম, তৃতীয় আর সপ্তম, চতুর্থ আর ষষ্ঠ। কি বাকি আছে? মধ্যের বাক্য। তিনি বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি বলছেন তিনি মানুষের সামনে এবং পেছনে যা আছে সব জানেন। তিনি জানেন আয়াতের পেছনে যা ছিল এবং সামনে যা আছে। তিনি আয়াতের মাঝখানে এই বাক্যটা দিলেন আর বলছেন সামনে পেছনে যা আছে আমি জানি। কে এভাবে বলতে পারেন? কে পারেন? সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ তার কথা বলেন, এভাবেই আল্লাহ তার বক্তব্য তুলে ধরেছেন। কেন আমরা বুঝতে পারি না? সমস্যাটা কোথায়? কারণ আমরা কোরআনকে একটা সাধারণ বইয়ের মতো পড়ে যাই, আমরা একটা সাধারণ লেখার মতো পড়ে যাই। আমরা গণনা করি 1 2 3 4 5 6 7 8 9। সাহাবায়ে কেরামরা কি এমনটা করেছেন? নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন লক্ষ্য করো বাক্য নম্বর 1, বাক্য নম্বর 9, 2 নম্বর আর 8 নম্বর, 3 নম্বর আর 7 নম্বর? না, কারণ তিনি শুধু কোরআন বলে গেছেন, বক্তব্যের মতো তিনি শুধু কোরআন বলে গেছেন। আজ আমরা এটা দেখতে পাই যখন সাহাবায়ে কেরামরা এটা লিখে গেছেন। কোরআন সকল বক্তব্যের চেয়ে সম্পূর্ণ নির্ভুল, এমনকি এটা বক্তব্য হওয়া সত্ত্বেও। আর কখন ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে? কিছু লিখলে না বললে। একবার কিছু লিখে ফেললে আর সেটা ফেরানোর উপায় নেই। যেমন ইউটিউবে একবার কিছু আপ করে ফেললে যা হয় আর কি। ধরুন যদি আপনি কাউকে একটা খারাপ মেইল লিখলেন, এরপর পাঠানোর আগে ভাবলেন এটা পাঠানো ঠিক হবে কিনা, এরপর ঈদ মোবারক লিখে পাঠিয়ে দিলেন। একবার সেন্ড করে দিলে আর ফেরাতে পারবেন না। পাঠিয়ে দিলেন তো দিলেনই, এরপর আর পাল্টানোরও সুযোগ নেই বা ফেরানোরও কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে লিখিত অবস্থায় নাজিল করেননি, তিনি এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। এটা বক্তব্য আকারে নাজিল করেছেন। আপনারা জানেন আমি ভাষাবিদদের সাথে কথা বলেছিলাম, অমুসলিম ভাষাবিদ। তারা এটা বিশ্বাস করতে অস্বীকার করেছে যে কোরআন বক্তব্য। তারা অস্বীকার করেছে, বলেছে অবশ্যই এটা লিখিত। আমি বললাম হ্যাঁ এটা লিখিত, তবে পৃথিবীতে না, এটা লাওহে মাহফুজে লিখিত আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে বক্তব্য আকারে। যেটা শুনবে সে বিশ্বাস করতে বাধ্য যে এটা মানুষের বক্তব্য হতে পারে না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম। কি এসে যায়? আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। এভাবে তার পুরো পাওনা গিয়ে পড়বে তার পরবর্তী প্রজন্মের উপর। তার কোনো মাথা ব্যথা নেই। তখন ডলারের মূল্য কমে গেলে খুচরা বিক্রেতারা ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু এতে তাকে দোষ দেওয়া যাবে না। সে তার মতো জীবন উপভোগ করে নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র নিজের কথা ভাবো, যা মা মালান ও আদাদা। এটাই হচ্ছে পুঁজিবাদী চিন্তার মূল কথা। মূল কথা এটাই। এখন এর সাথে একজন মুসলিমের চিন্তার পার্থক্য কি? ছোট একটা উদাহরণ দিই, কারণ এটা অর্থনীতির সাথে সম্পর্কিত বিষয়। একটা বাড়ি, আপনারা জানেন যে এই দেশে একটি বাড়ির মালিক হওয়া বড় একটি বিষয়। এর মূল্য বাড়ে, কখনো কমে, ইত্যাদি। আমি আপনাদেরকে খুবই সাধারণভাবে বোঝাবো যাতে একটা স্কুলের বাচ্চাও এটা বুঝতে পারে। ধরুন 100 বছর আগে কেউ একটা বাড়ি কিনলো,
নিউ ইয়র্কের পাশে কেউ একটা বাড়ি কিনলো। ধরা যাক সে এটা 50,000 টাকা দিয়ে কিনেছে। সেটা ক্যাশ টাকায় কেনেনি, সেটা লভ্যাংশ দিয়েও কেনেনি, সে ব্যাংক লোন নিয়ে কিনেছে। তাহলে সে 30 বছর ধরে 50,000 নয়, সে কত টাকা দিয়েছে? 1,50,000। এখন তারা যদি এটা বিক্রি করতে চায়, তারা কি এটা 60,000-এ বিক্রি করবে? না, তারা এটা 1,50,000-এ কিনেছে, তাই তারা অন্তত 2,50,000 বেচতে চাইবে। ধরা যাক তারা এটা 2,50,000-এ বেচল। এখন একজন ক্রেতা 2,50,000-এ কিনে নিল, কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি। কিভাবে কিনেছে? ক্রেডিটের মাধ্যমে। তাহলে সেও 2,50,000 দেয়নি, সেও 30 বছরে 4 লাখ বা 5 লাখ টাকায় কিনেছে। যখন সে এটা বিক্রি করতে যাবে, এর মূল্য বাড়তে থাকবে। তাহলে এখানে যা ঘটল, প্রথমত মুদ্রার মূল্য কমে গেল, দ্বিতীয়ত যারা 100 বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল, পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে? না। তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন। এটাই রিবা, এটাই জামা মালান ও আদাদা। এটা পরবর্তী প্রজন্মের জন্য সমস্যা তৈরি করে। এখন আসুন এর সাথে একজন মুসলিমের মানসিকতার তুলনা করি। একজন মুসলিমের মানসিকতা হলো একজন বৃদ্ধের জন্য যে প্রায় কবরের কাছাকাছি চলে গিয়েছে, সে তার বীজ বপন করে যাবে যাতে গাছ বাড়তে পারে। আপনি বলবেন গাছ বাড়লে লাভ কি? আপনি তো ততদিন বেঁচেই থাকবেন না। সে বলবে না, এটা একদিন কাউকে না কাউকে ছায়া দেবে, সেটা হবে আমার জন্য সাদাকায়ে জারিয়া। এটাই হচ্ছে একজন মুসলিমের মানসিকতা। এমনই হওয়া উচিত। আমরা চিন্তা করব কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম উপকার পায়। খাও দাও, ফুর্তি করো আর মরে যাও, এমন না। এখানেই আমাদের চিন্তা আলাদা। আর এটাই আসলে আমরা যখন অধ্যয়ন করব, আমরা কেবল এটা ভাববো না যে 1400 বছর আগে কি হয়েছে। এগুলো আমাদের সময়েরই বাস্তবতা, এগুলো আমাদের সময়ের অনেক বড় সমস্যা। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম হয়েও আমরা যেন পুঁজিবাদী ব্যবস্থার অন্ধকার কালো থাবায় জড়িয়ে পড়েছি। আমরা নিজেরাই কুৎসিত ও বাজে রকমের পুঁজিবাদী হয়ে গিয়েছি। আমরা এখন আর মানুষের পরোপকারের কথা, সমাজের ভালোর কথা ভাবি না, তাই না? আমরা জামা মালান ও আদাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ আমাদের সবাইকে এ থেকে রক্ষা করুন, যাতে আমরা এই কদর্য থেকে বের হতে পারি। আচ্ছা আদাত্তু শাই লিকাদা ও আদাত্তু ইদা আমসাকতুহু লাহু ওয়া জাআলতুহু ইদ্দাহ ওয়া দাখিরা লিহাওয়াদিহি দাহর ওয়া সানিয়া আদাদাহু। তিনি এখানে মূলত যা বলেছেন তা হলো, আদাদা মানে হলো প্রস্তুতি নেয়া, কিছু প্রস্তুত করা ভবিষ্যতের কোনো বিপদাপদের জন্য, এমনও বোঝায়। আই আহসাহু আরেকটি অর্থ হলো ঠিকভাবে গণনা করা। ওয়া জাআত তাসদীদ, এতে তাসদীদ দেয়া হয়েছে। ওয়া আদাদাহ, এতে তাসদীদ রয়েছে। তাসদীদের মাহাত্ম্য কি? ইয়াদুল্লু লিকাসিরাতিল মাদুদ, এর অর্থ হলো অনেক বেশি গণনা করা। সে সব সময় গণনায় ব্যস্ত থাকে এবং সে অনেক টাকা গণনা করে, সে সারাক্ষণ গুনতে থাকে। এটাও বোঝায় যে সে সারাক্ষণ গুনতে থাকে। আপনারা কি এমন কাউকে দেখেননি যে প্রতি ঘন্টায় ঘন্টায় অ্যাকাউন্টে লগ ইন করে আর টাকার পরিমাণ না দেখলে তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে? দেখেছেন? আমি বিজনেস স্কুলে গিয়েছি, আমার সাথে ফাইন্যান্সের ছাত্ররা বসেছিল। ওদের মেজর ছিল ফাইন্যান্স, তবে তারা মুসলিম ছিল। আমরা লাইব্রেরিতে ছিলাম। ওরা কি করছিল? ওরা শিখছিল কিভাবে স্টকে ইনভেস্ট করতে হয়। তারা সারাক্ষণ কি নিয়ে ব্যস্ত ছিল? ওহ, এই তো বেড়ে গেল, ওহ এই আবার কমে গেল, ওহ, যেন কেউ তাদের শরীরে সারাক্ষণ ইলেকট্রিসিটি লাগিয়ে দিয়েছে। তারা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে ওহ আহ ইয়াতাখাব্বাসতুহু শাইতান মিনাল মাস, আল্লাহ বলেন যেন শয়তান তাদের স্পর্শ করছে, তাদের গুঁতো দিচ্ছে। ওরা অনবরত চেঁচিয়ে উঠছিল, ও মাই গড, ওহ আহ আবার ফিরে পেয়েছি। তারা সারাক্ষণ এমন প্রতিক্রিয়া দেখাচ্ছিল। শেষে লাইব্রেরি কর্তৃপক্ষ এসে বলল, তারা বলল, না না না, আমি এখন জামউ মালিন ও আদিদ নিয়ে ব্যস্ত আছি। জামউ মালিন ও আদিদুহ। তাহলে আয়াতের প্রথম অংশে অন্যের প্রতি তার মনোভাব নিয়ে বলা হয়েছে, আর দ্বিতীয় অংশে তার নিজের প্রতি মনোভাব নিয়ে বলা হয়েছে। সে কি নিয়ে নিজেকে ব্যস্ত রাখে। মজার ব্যাপার হচ্ছে, মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করা হয়, মানুষ আসলে তার সম্পূর্ণ বিপরীত। আপনার অন্যের সাথে ভালো আচরণ করার কথা ছিল, নিজের জন্য টাকা না জমিয়ে অন্যকে দান করার কথা ছিল, যা আপনার কাছ থেকে প্রত্যাশা করা হয়। এখানে তার বিপরীতটাই বর্ণনা করা হয়েছে। তাহলে আদাদা মানে হলো বারবার গুনতে থাকা, গণনার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখা, কিংবা এর অর্থ হতে পারে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া। আমাদের কতটুকু সময় বাকি আছে? আমার কাছে ঘড়ি নেই। ও, আমাদের সময় আছে, আমি ধীরে সুস্থে বাকিটা শেষ করব। আচ্ছা, কেন এই দুইটি ক্ষেত্র একত্রে এসেছে এবং এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। তা হলো, একটি হচ্ছে অন্যের প্রতি মনোভাব, অপরটি হলো সেই নিজের প্রতি কিভাবে সেটা। এখন এক বচনে মালান শব্দটি দিয়ে কি বোঝায় আমরা সেটা জেনেছি, এবং এটা কিভাবে কারো জীবনে প্রভাব ফেলে সেই সম্পর্কে জেনেছি। এবার আমরা তৃতীয় আয়াত সম্পর্কে জানব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু শব্দটি হচ্ছে মিন আফআলিল কুলুব, অর্থাৎ যেসব ক্রিয়া অন্তর বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ এখন আল্লাহ তাআলা মানসিকতার দিকটি তুলে ধরছেন যে তার অন্তরে কি ঘটছে।
প্রথম দুইটি আয়াত ছিল তার কাজের ব্যাপারে, এগুলো ছিল বাহ্যিকভাবে, কিন্তু তৃতীয় আয়াতে এসে তিনি বলছেন তার ভেতরের কথা, তার ভেতরে কি চলছে। ইয়াহসাবু, সে ভাবে, আন্না মালাহু আখলাদাহ, আর সম্পদ তাকে চিরস্থায়ী জীবন দিবে বা তাকে অমর করবে। এখন এখানে মূল বিষয়টি হচ্ছে মালাহু। এর আগের আয়াতে আমরা মালাহু পাইনি, আমরা পড়েছি আল্লাযী জামা মালান, কারণ সে নিজের জন্য সম্পদ জমাচ্ছে যা আসলে তার নিজের জন্য নয়, তবুও সে জমায়। মালান শব্দটি দিয়ে তার এই ভ্রান্তিকে চিহ্নিত করা হয়েছে। এবার যখন সে এত সম্পদ জমিয়ে ফেলেছে, এত সম্পদের মালিক হয়েছে, সে ভাবছে এগুলো তাকে চিরস্থায়ী জীবন দিবে। এখন এ থেকে আমরা কিছু গভীর প্রশ্নের সমাধান পাই। কেন মানুষ টাকার পেছনে ছোটে? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি কোনো শিশুকে জিজ্ঞেস করেন তোমার কেন টাকা দরকার, সে বলবে আমি জানি না, আমার হয়তো পরে লাগবে। কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করুন, কেন আসলে মানুষ টাকার পেছনে ছোটে? আজকে যদি প্লেটে খাবার থাকে, আপনি আজ নিয়ে দুশ্চিন্তা করা বাদ দিবেন, আপনি আগামীকাল নিয়ে ভাববেন। অর্থাৎ আখলাদা শব্দের অর্থ কেবল চিরস্থায়ী জীবন নয়, এটা দিয়ে বোঝায় এমন কিছু যা চিরকাল অবিরামভাবে তাকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ মানুষ দুশ্চিন্তা করে কারণ যদি তার সঞ্চয় না থাকে সে হয়তো বাঁচতে পারবে না। অনেকে দেখবেন যখন তার স্টক অ্যাকাউন্ট ধসে পড়ে সে আত্মহত্যা প্রবণ হয়ে পড়ে, কারণ সে তার বেঁচে থাকার সাথে সঞ্চয়কে মিলিয়ে ফেলেছে। আর প্লেটে এখন খাবার আছে এর সাথে নয়, বরং আগামীকালের জন্য সে যে খাবার সঞ্চয় করেছে তার সাথে। আখলাদা শব্দটি দিয়ে এটাও বোঝায় সে কেবল এটা ভাবে না যে সে সারা জীবন বাঁচবে, বরং এটাও ভাবে যে ভবিষ্যতে এটা তার কাজে লাগবে। এটা ইখলাদ থেকে এসেছে, খুলুদ থেকে। তার ভবিষ্যৎ সুনিশ্চিত হয়ে গিয়েছে কারণ তার সঞ্চয় আছে, সে এত এত সঞ্চয় করেছে। এখানে আরেকটি ব্যাপার হলো, এই ধারণাটি স্মৃতিস্তম্ভ বানানোর সাথে সম্পর্কিত। দেখবেন মানুষ চায় মানুষ তাকে মনে রাখুক। যে বিষয়গুলোর কারণে মানুষ কাউকে মনে রাখে তার একটি হলো সম্পদ। কেউ যদি পরকালে বিশ্বাস না করে, তার জীবনের শেষ পর্যায়ে সে সাদাকা দেয় না, সে হয়তো মানব কল্যাণে টাকা দেয়, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে টাকা দেয়, যাতে তার নামে স্মৃতিস্তম্ভ তৈরি হয়। এটাই তার জন্য একমাত্র বস্তু যাতে মানুষ তাকে মনে রাখবে। তাই সে অনেক অনেক টাকা আয় করে যাতে মানুষ তাকে এসব স্মৃতিস্তম্ভের কারণে মনে রাখে, যেগুলো নিছক পাথর বা মেটালের তৈরি জড়বস্তু দিয়ে বানানো। এই বিষয়টিও কোরআনে বলা হয়েছে। হুদ জাতির বিষয়ে বর্ণনাটি এসেছে। আল্লাহ আজ্জাল্লাহ বলেন, আতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তাখলুদুন, তোমরা ভাস্কর্য তৈরি করছো এই মনে করে যে তোমরা চিরস্থায়ী হবে। এর সাথে চিরকাল বাঁচার সম্পর্ক কি? সম্পর্ক আছে। তাদের নাম, তাদের উত্তরাধিকার, তাদের স্মৃতি চিরকাল থাকবে। এইসব অপ্রয়োজনীয় স্মৃতিস্তম্ভ বানানোর পেছনে এটাই কি কারণ? তারা এইসব বিশাল স্তম্ভ বানাবে যা দিয়ে হাজারো লোককে খাওয়ানো যেত, কিন্তু না, তাদের এটা বানাতেই হবে। তাদের তো এই সবই সুন্দর স্থাপত্যের স্তম্ভ বানাতেই হবে। এটা কিন্তু মুসলিমদের মধ্যেও হচ্ছে। আপনারা বিভিন্ন গরিব মুসলিম দেশেও খুব সুন্দর সুন্দর স্তম্ভ দেখবেন, কিন্তু তাদের এটা বানাতেই হবে, কারণ এগুলো নাকি জাতীয় ঐক্যের প্রতীক। তাহলে যেসব গৃহহীন গরিব মানুষেরা স্তম্ভের পাশে শুয়ে থাকে তারা কিসের প্রতীক? তারাও কি আপনাদের জাতীয় ঐক্যের প্রতীক? সেখান থেকে কিছু টাকা তাদেরকে দিলে কি হতো? তারা এখন কি করবে? তারা কি সেই স্তম্ভ খাবে? তারা এটা দিয়ে কি করবে? তো এভাবে টাকার অপচয় করা হচ্ছে। আর তারা বলছে এগুলো দিয়ে নাকি তারা তাদের জাতির মানুষদের কাছে চিরকাল বেঁচে থাকবে। এটা আমি আসলে আগেও এটা পড়েছি, আবার পড়ছি। এটা হচ্ছে পিরামিডের প্রতি একজন দার্শনিকের মনোভাব। তিনি এটা লিখেছিলেন। এটা একটা জাদুঘরে পিরামিডের ছবির নিচে লেখা ছিল। তার লেখাটা দেখুন, শান্ত এবং স্বয়ংসম্পূর্ণ, স্থির ও দৃঢ় পিরামিডের প্রতিধ্বনি অনন্তকাল ধরে বাজে। এটা মানুষের বেঁচে থাকার ইচ্ছার হাহাকারকে সংজ্ঞায়িত করেছিল আর সময়ের ঝড়কে ধরতে পেরেছিল। মানুষটা মারা যাবে, অন্তত তার বানানো পিরামিডটি সময়ের ঝড়কে ধরতে পারবে। অনন্তকালের প্রতি এটাই তার আকাঙ্ক্ষা, এটাই তার ইচ্ছা, যেন চিরকাল বেঁচে থাকা যায়। আল্লাহ এই ইচ্ছা মানুষের মধ্যে দিয়েছেন। এই আকাঙ্ক্ষা যদি জান্নাত লাভের প্রতি না হয়, এটা নিশ্চিতভাবেই নিজের ধন সম্পদ দিয়ে এসব স্মৃতিস্তম্ভ বানানোর দিকে যাবে। কিন্তু আকাঙ্ক্ষা থাকবেই। যেমন যে কোনো সুন্দর জিনিসের প্রশংসা করাটা আল্লাহ আমাদের মনে দিয়ে দিয়েছেন। অসাধারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আপনার ভালো না লাগে, এর মানে আপনি মিউজিকের প্রতি ঝুঁকে পড়েছেন। আকাঙ্ক্ষা কিন্তু থাকবেই, এর গতিপথ ঠিক করে দিতে হয়। এদিকে যাবে নয়তো ওদিকে যাবে। বুঝতে পেরেছেন? এটাই আমরা এখানে শিখছি। তো যারা, বলে রাখি, এটা আমার শিক্ষক ডক্টর আহমদের মন্তব্য। তিনি এই সূরা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, দুনিয়ার প্রতি মানুষের দুই ধরনের প্রলোভন থাকে। কোরআনে সাধারণত টাকা এবং সন্তানের কথা বলা হয়েছে, তাই না? আর তাকাসুর ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমরা দেখছি এই সূরায় কিসের কথা বলা হয়েছে? মাল, আওলাদ নয়। তিনি এটা নিয়ে মন্তব্য করেছেন, এটা তার নিজের চিন্তা। তিনি বলেন, আমি আমার জীবনে লক্ষ্য করেছি যাদের সন্তান নেই তারা টাকার প্রতি আরো বেশি মগ্ন হয়ে পড়ে। যদি সন্তান না থাকে, যদি আপনার সন্তান থাকে আপনার দুটি বিষয় নিয়ে চিন্তা থাকে, কিন্তু যদি আপনার সন্তান না থাকে তখন আপনি টাকা আয় করা, গণনা করা নিয়ে পুরোপুরি মগ্ন হয়ে পড়েন। আর যারা টাকা নিয়ে এত বেশি চিন্তিত
যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা কেন সন্তান নেয় না, তারা কি কারণ দেখায়? আমি জানি না সন্তানের খরচ চালাতে পারবো কিনা, আমি জানি না আমাদের নিজেদের চলার টাকা আছে, আমি নিশ্চিত নই সন্তানের খরচ চালাতে পারবো কিনা, ভবিষ্যতের কথা ভেবে। যাই হোক, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ এর তাফসিরে আসি, দাওয়াল আল মালু আমলাহু, তার ধন সম্পদ তার নিরাশা বাড়াবে। ওয়ামান্নাহুল আমানিয়াল বাঈদাহ, এটা তাকে কিছু অলীক কল্পনা দিবে যা বাস্তবতা থেকে অনেক দূরে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে নিজেকে গভীরভাবে উদাসীন করে তোলে এবং তার মিথ্যা আশাকে প্রলম্বিত করে। ইয়াহসাবু আন্না মালাহু তারাকাহু খালিদান, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। ফিদ দুনিয়া লা ইয়ামুত, এই দুনিয়ায় যেন সে কখনো মরবে না। এটা দিয়ে পরকালকেও বোঝানো হয়েছে। সে মনে করে, আর হ্যাঁ, এটা বোঝাটা খুবই জরুরি, এমন অনেকে আছে যারা মনে করে আল্লাহ তাদেরকে এত বেশি দিয়েছেন তাই তারা পরকালেও পার পেয়ে যাবে। হে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন, তিনি আমাকে এত এত সম্পদ দিয়েছেন, আল্লাহ নিশ্চয়ই পরকালেও আমার জন্য ভালো কিছুই দিবেন। আমাদের অনেকের চিন্তাভাবনা এমন। এটা আসলে খ্রিস্টান প্রোটেস্ট্যান্টদের বিশ্বাসের মূল ভিত্তি। তারা আপনাকে বলবে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি বেশি বেশি টাকা কামাতে পারেন, তিনি চান যেন আপনি লোনটা পান, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। বেশি টাকা কামানো মানে আল্লাহ আপনাকে ভালোবাসেন। এই নিয়ে একটা ঘটনা কোরআনে সূরা কাহফে বর্ণিত হয়েছে। সে ভেবেছে যেহেতু তার বাগানটা বেশি সুন্দর, সেহেতু ওমা আজুন্নুসাআতা কাইমাতান, আমার মনে হয় না কিয়ামতে আমার আর কোনো সমস্যা হবে। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি, যদি কখনো আমার পালনকর্তার কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়, লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তবে সেখানে এর চাইতে উৎকৃষ্ট কিছু পাবো। আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন, তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি, আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা। কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন্না আখলাদাহু ও খালাদাহু বিমান ওয়াহিদা, শাওকানি বলেছেন এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আইয়াকুন আল মানা তুল আল মাল তাউল আল মাল আমলাহু, এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এজন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদুহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাদাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো, এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে। তিনি বলেন কিছু মানুষ আছে তারা ভাবে তারা জান্নাত কিনতে পারবে। যখন তাদেরকে সতর্ক করা হয় তারা ভাবে আমার তো অনেক টাকা, যদিও আমি আল্লাহর হুকুম মানছি না, তবে আমি এর একটা ব্যবস্থা করে ফেলবো। সামনের হজে আমি এলিট প্যাকেজে যাব, এলিট প্যাকেজে গেলে কোনো সিকিউরিটি গেটে আমাকে আটকাবে না, এরপর একদম সোজা জান্নাতে চলে যাব, মানে জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। তো এভাবে সে ফুরু হয়ে যায়, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে সে পুরোপুরি অসচেতন হয়ে পড়ে। কল আল হাসান, হাসান বলেন মা রাআইতু ইয়াকিনান, এটা একটা অসাধারণ মন্তব্য। মা রাআইতু ইয়াকিনান লা শাক্কা ফীহি আশবাহু বিশাক লা ইয়াকিনা ফিকাল মাউত, সে ভাবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, যেখানে এতে আসলে কোনো সন্দেহ নেই। মানুষ এটা নিয়ে খুবই অনিশ্চিত, যেন এটা কোনো অনিশ্চিত বিষয়। এটা এমন একটি বিষয় যা অবশ্যই ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। আর মানুষ মনে করে যেন এটা কোনো অনিশ্চিত বিষয়, কখনো ঘটবে না, তারা এটা নিয়ে সন্দেহ করে। সুবহানাল্লাহ। আহাব্বাল মাল হুব্বান শাদীদান, এটা হচ্ছে আয়াতের আরেকটি অর্থ। সম্পদের প্রতি তাদের ভালোবাসা হলো তীব্র ভালোবাসা। হাত্তা তাকাদা আন্নাহু ইন ইনতাকাসা মালিল আমুত, যতক্ষণ না সে ভাবে যে আমার সম্পদ শেষ হয়ে গেলে আমি শেষ হয়ে যাব।
ফালিজালিকা ইয়াহফিদুহু মিনান নুকসান ইয়াবকা হাইয়ান, তাই সে তার সম্পদ রক্ষা করে যাতে সে বাঁচতে পারে। ওয়াহাদা গায়রু বাঈদ মিন ইতিকাদিল বাখিল, একজন কৃপণ বা লোভীর